আমরা দেখেছি আর্নড সেটেলমেন্টে বলেছে সবগুলোকে 10 বছরে তারা টার্ন করবে, আয়রার 10 বছরের নিচে হবে না, এটা সাক্ষ্য দিয়ে দিয়েছে। তো 12 তারিখে শেষ হয়েছে, 1,30,000 লোক এটা জবাব দিয়েছে, তার মধ্যে আমি একজন, আমার জানার মতো আর কেউ দেয়নি বাংলাদেশের সোসাইটিতে, আমি জানি না কে দিয়েছেন। শাবানা মাহমুদ বলছে যে তারা 10 বছর করবে কনফার্ম, কিন্তু যারা বর্তমানে আছে তাদেরকে করবে কিনা আমরা কনসালটেশন দেখে করব। আমি বলবো আপনি একটু ওয়েট করেন, আপনি যদি দেখেন যে ওয়ার্ক পারমিটেও 10 বছর আর এমনি থাকলেও 10 বছর, তখন আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাছাড়া অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা করেছে 10 ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্স কি আর 5 ইয়ার্স ওয়ার্ক প্ল্যান কি, 5 ইয়ার্স থাকছে না, সবগুলো 10 বছর হবে। এখন যদি ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট দেয়, যারা স্কিল ওয়ার্কার আছো তারা 5 বছরে শেষ করতে পারবা, তাহলে আমি বলবো যে আপনি এইচএমআরসিতে যাবেন না। কারণ কি আপনি 5 বছর রান হবে এবং 4 বছর পর যে কস্ট পাবেন কিনে, যে আমাদের এক ভাই দুঃখ করে বলছেন আমি কস্ট পাচ্ছি না 4 মাস সময়, তখন ওইভাবে ভুগবেন। তাহলে আমি বলবো আর 2 মাস ওয়েট করেন, এপ্রিলের আগে এই আইনটা চলে আসবে। তাহলে আপনি ওয়েট করে তখন দেখেন যে 5 ইয়ার্সটা যদি তারা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট দেয়, এনএচএস এর সাথে আপনি কাজ করেন, এবং যদি ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট না দেয়, বলে যে আমরা রেট্রোস্পেক্টিভ ভাবে এটাকে এফেক্ট দিলাম, অর্থাৎ যারা আছে সবার 10 বছর আজকের থেকে, আজকে যারা আইএলআর করেছে তারা 5 বছর, এরপর থেকে কেউ পারবা না, তখন সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট বা তাজ ভাই যে বুদ্ধি দিয়েছে সেটা নিতে পারেন। কিন্তু আমি মনে করি কনসালটেশনের রিপোর্ট দেখেন। তাজ ভাই আপনার বক্তব্য প্লিজ। Nashib bhai, thank you for additional information provided to this brother. I know it's a very difficult decision, and আমি মনে করি এখন থেকেও মন থেকে বিশ্বাস করি যে কারেন্ট ওয়ার্ক পারমিট হোল্ডার যারা আছেন আপনারা হয়তো 10 ইয়ার করবেন না, উইল বি গ্রস ইনজাস্টিস। এবং আপনাদের মতো যারা আছেন ভাই ট্যালেন্টেড, আপনি ভালো জব করতেছেন, যদি এইরকম কোনো আইন হোম অফিস করে, যেমনটা আপনারা দেখছেন যে এই ইলিগেল এন্ট্রি ওভারস্টের জন্য মানুষের সিটিজেনশিপ ক্যান্সেল করার জন্য যে আইন করছিল, মানে সিটিজেনশিপ ওরা দিবে না, সরি ক্যান্সেল না, মানে অ্যাপ্লিকেশন গ্রান্ট করবে না, এটা জুডিশিয়াল রিভিউ করা হয়েছে, হুইচ রিমেইন আন্ডার কনসিডারেশন। এবং আপনাদের সাথে যদি এইরকম কোনো ইনজাস্টিস হয়, তাইলে আপনারা এইটার এগেইনস্টে আপনারা আইনত লড়াই করবেন। এবং আমি মন থেকে বিশ্বাস করি এখনো আইন আছে, ভালো জাজেরা আছেন, ওনারা আপনাদেরকে রেমেডি দিবেন। এবং যেমনটা আপনারা রিসেন্টলি দেখছেন যে যে এই প্যালেস্টাইন গ্রুপকে ব্যান করা, ইলিগেল ঘোষণা করা, এখানে কোর্ট বলছে, হাইকোর্ট, যে এটা মানুষের ইট ওয়াজ ব্রিচ অফ পিপলস ফ্রিডম অফ স্পিচ, এবং অনেক কিছু ড্যামেজিং কমেন্ট করা হয়েছে। এবং সবচেয়ে জঘন্য যে জিনিস দেখছেন দর্শক, আমরা আইনের মানুষ, আইনের পেশায় আমরা আছি, অনেক সময় কোর্টের অনেক রায় আমরা পছন্দ করি না, আমরা মনে করি আমাদের ক্লায়েন্টরা ন্যায্য বিচার পান নাই, তবুও আইনের প্রতি আমরা সম্মান রাখতে হয়। জাজ একজন জাজমেন্ট দিলে, ইভে whether or not we like it or not, আমরা আপিল করতে পারি, কিন্তু আমরা জাজের রায়কে সম্মান করতে হবে, এটাই হচ্ছে কি প্রচলন। কিন্তু এই হোম সেক্রেটারি কি বলছেন, এই প্যালেস্টাইন গ্রুপের যখন জাজমেন্ট দেওয়া হয়েছে, আই do not agree with the decision, it is a disrespect to the court। এবং আমার মনে হয় যে নাশিদ ভাই, এখানকার লর্ড চিফ জাস্টিস যিনি লেডি আছেন, উনি অনেক পাওয়ারফুল মহিলা, এই হোম সেক্রেটারিকে এই জাস্টিস মানিকের মতো নাশিদ ভাই সামন করে কোর্টে নিয়ে দাঁড় করাইয়া রাখা দরকার, যে ইউ হ্যাভ নো রাইট টু মেক সাচ কমেন্ট, তুমি কোর্টে ডিসিশন দিছে, এটাকে তুমি রেসপেক্ট করতে হবে। এবং তুমি এইটা বলতে পারতে রাইট ওয়ার্ড যে আমি এটা মানি না, ডিসএগ্রি করি, কিন্তু তুমি এটা বলা উচিত ছিল যে আমি এটা কনসিডার করব, আমার টিমকে নিয়ে হয়তো আমি এইটার এগেইনস্টে আপিল করব। দ্যাট ওয়াজ দ্য রাইট থিং, ইজন্ট ইট নাসিব ভাই? তাজ ভাই তিনি তো কোনো কিছুই রাইট করেন, আপনি না না, আমি বলতেছি যে লস্ট देयर মাইন্ড। এবং বাইকের লাস্টে যেটা আমি বলি, নাশিদ ভাই অলরেডি বলে দিছে, এবং আমি বলতেছি যেহেতু জব সিকিউরিটির ইস্যু আছে এখানে, এনএইচএস এর জবে যদি আপনি কম ফ্যাসিলিটিস পান, কম স্যালারি পান, স্টে উইথ এনএইচএস জব হুইচ ইজ মোর সেফ এন্ড সিকিউর ফর ইউ,
rather than moving to a new employer. থ্যাংক ইউ তাজ ভাই। আবারও দেখাচ্ছে, আবারও বলেছে সেটেলমেন্ট ইজ এ প্রিভিলেজ নট এ রাইট। তিনি ব্যারিস্টার, আমার লজ্জা লাগে এটা তাজ ভাই মেনশন করতে। কাগজের ব্যারিস্টার, এই যে কাগজের কত ল গ্রাজুয়েট ব্যারিস্টার বলছি না নাশিদ ভাই, তার সাথে আমি একমত না। নতুন একটা জিনিস তৈরি করেছে এবং সবাই এটা বলবে ইয়াস সেটেলমেন্ট একটা প্রিভিলেজ, সেটেলমেন্ট রাইট না। সুতরাং পুরো সিস্টেম নষ্ট করে দিচ্ছে। তারা 10 বছর করবে শিওর। সে বলছে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট দিতেও পারি, নাও পারি। তবে তাজ ভাইয়ের সাথে একমত, আমরা একটু হোপ করি এবং এরকম ক্রিটিক্যাল বিষয়গুলো আমি বলবো যে আপনার লিগ্যাল অ্যাডভাইস নেন। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপে যে সরকারের ব্যান ইলিগ্যাল ঘোষণা করলো, তো ফার্দার কোনো কিছু আসেনি? দর্শককে দেখান না নাশিদ ভাই। জি জি জি, আমি এবং উনি কি বলছে এবং মানুষের রিয়াকশন কি, দর্শক আপনারা এগুলা একটু দেখেন, আপনারা বুঝার দরকার আছে এই জিনিসগুলা। জি, এখন দর্শক আপনারা যেটা ব্রেকের আগে ছিল প্রশ্ন, বাচ্চা আছে কি করবেন, বাচ্চাদের থ্রুতে শুনেন। একটাই রাইট হচ্ছে কি, বাচ্চারা যদি 7 ইয়ার্স রেজিডেন্স কমপ্লিট করে বা বাচ্চারা যদি এখানে বর্ন হয় 7 ইয়ার্স হয়, ইনডেফিনিট হবে। বাচ্চারা আসার পরে 7 ইয়ার কমপ্লিট করলে ওরা 10 ইয়ার রুটে ভিসা পাবে, এখান থেকে প্যারেন্টসরা বেনিফিট পাবেন। এখন যারা আপনাদেরকে বলে যে আপনারা একটা বেবি নিলেই আপনারা হোম অফিসে দেশে পাঠাইতে পারবে না, আপনারা লিগেল হয়ে যাবেন, এটা টোটালি একটা রং একটা আইন। এবং এই সরকার যদি সাকসেসফুল হয়, এই তাদের যে কারেন্ট যে প্রপোজাল গুলা নিয়ে, আমি মনে করি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে ওরা 7 ইয়ারের আইনটাকে নাশিদ ভাই ধরবে। এবং আজকেই আমি বার্মিংহামে অনেক ক্লায়েন্টদের অ্যাডভাইস করছি, লোক এটা আইন আছে কিন্তু আগামী দিনে এটা আইন থাকবে কিনা, ইউ গট টু বি ভেরি কেয়ারফুল। ডোন্ট টেক ইট এজ এ গ্রান্টেড যে আমি আরো 4 বছর থাকলে আমার বাচ্চারা 7 ইয়ার হয়ে যাবে, আমি লিগেল হয়ে যাব। তো ইউ নেভার নো, একদিন সরকার এসে বলবে 7 ইয়ার তো কোনো সার্টিফিকেট না, সো দে ক্যান চেঞ্জ দ্য ল। সো আমি দর্শক এটাই আপনাদেরকে বলবো, বর্তমান নিয়ে আপনারা কনসার্ন থাকেন এবং এই ইমিগ্রেশনের যে ভবিষ্যতে কি হবে না হবে, ইউ পিপল জাস্ট হ্যাভ টু ওয়েট এন্ড সি। এবং সময়ের সাথে তাল মিলিয়ে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নিতে হবে কি করবেন না করবেন। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।